নবী সুলাইমানের নাম শুনেছেন আপনারা? যে নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন, তাকের উপরে বসলে সমাজের পদ মুহূর্তের মধ্যে চলে যেত। আল্লাহ নবী সুলাইমান যাচ্ছে, যেতে যেতে দেখতে সমুদ্রের কাছাকাছি গেছে, সমুদ্রের পানিটা উতাল পাতাল হয়ে গেছে। নবী সুলাইমান অবাক হয়ে বলছে, এই ইবরিত যে থেমে যা। থেমে গেছে, সমুদ্রের পাড়ে লাভা, সমুদ্রের পাড়ে লাগিয়েছে। আমি দেখতে চাই নবী সুলাইমান পানিটা এত উঁচু করে উঠলো কেন? কথা বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, পানি উঠলো কেন? ইবরিত নামক জেন গিয়ে ডুব মেরে দেখছে সমুদ্রের তলদেশে। বলছে হুজুর, পানি ওঠার কারণ হলো সমুদ্রের তলদেশে একটা বিশাল গম্বুজ, সে গম্বুজটা আপনার মণিমুক্ত হীরা জহরাত দিয়ে। নবী সুলাইমান বলছে, বাবা যে তোর মুখের কথা আমি বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত না তুলে আনবে। তুলে আনা হলো সুন্দর মণিমুক্তের গম্বুজ। খোদার কসম করে বলছি, বানানো কথা বলছি না। আপনার নেটে দেখবেন ঘটনাটা পুরো আপনার নেটে পুরো ঘুরতেছে। যখন এনেছে দেখছে দরজা খুলে পায় না। নবী সুলাইমান বলছে, আল্লাহ তুমি কি পরীক্ষায় ফেললে? আমি তো নবী, কিন্তু এর ভিতরে কি আছে দেখতে চাই। পানি কেন উতাল পাতাল হলো? নবী সুলাইমান যখন এরকম প্রশ্নের সম্মুখীন হলো, আল্লাহ পাক দিলে এলকা করে দিল নবী সুলাইমান, একবার শুধু ফিঙ্গারপ্রিন্টটা লাগা। জোরে বলুন। আমাদের দাদা বাবু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আধার কার্ড তৈরি করে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তাই না? ও মাল এই হাদিসটা পড়েছে মনে হচ্ছে। তারা ওই তৈরি করতে পারতো না, কারণ আমার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে হুজুরের ফিঙ্গারপ্রিন্ট বলুন। তো নবী সুলাইমানের যখন এরকম এলকা হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্টটা করেছে। মুহূর্তের মধ্যে ওই গম্বুজের দরজা খুলে গেছে। দরজা যখন খুলে গেছে, ভিতরে দেখছে একটা 14 বছরের ছেলে তসবিহ পড়ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলুন। অবাক হবে না? সুলাইমান নবী বলছেন, জেন না মানুষ? কি বলছে? জেন না মানুষ? ছেলেকে দেখছে, বলছে, বাপ তুমি জেন না মানুষ একটু বলো তো। বলে, হুজুর আমি জিনও নয়, আমি মানুষের ফেরেশতাও নয়, আমি মানুষের বাচ্চা। জোরে বলুন। এখন কি বলে, বল মানুষের বাচ্চা যদি হয়, সমুদ্রের তলদেশে চারদিকে পানি, ও বাঁচবে? হ্যাঁ, কিছু বলে না। কে বাঁচাবে? খাওয়াবে কে? রুজির মালিক কে? এখান থেকে না এখান থেকে। আল্লাহর পানি বলুন, আল্লাহ দলে দলে মুক্ত হয়ে যান। আল্লাহ আমার আপনাকে কেমন কায়দায় খাওয়াচ্ছে দেখুন। নবী সুলাইমান বলছে, বাবু তুমি জিন না ফেরেশতা না মানুষ? বলছে, হুজুর গো আমি জিনও নই ফেরেশতা নই, আমি হলাম মানুষের বাচ্চা। বলে, বাবু তুমি কি কায়দায় এখানে এসেছো বলো। বলে, হুজুর গো মায়ের প্রচন্ড খেদমত করতাম, মা বুড়ো বয়সে মরে যাবার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমার ইন্তেকালের বাদে আমার সন্তান যেন 24 ঘন্টা তোমার দলে দলে মুক্ত হয়ে তোমার ইবাদত বান্দা গুজার হয়ে আল্লাহ কাটাতে পারে, এমন একটা জায়গায় দেবে, না আসমানে না জমিনে, আল্লাহ এমন জায়গায় দেবে, তুমি আল্লাহ যে জায়গায় ভালো বুঝবে সে জায়গায় দেবে। ঘটনা ক্রমে মা মরে গেল, ইন্তেকাল করে গেল। মায়ের দাফন কার্য সম্পাদন করার পরে হেঁটে আসতেছিলাম, বিকট বড় ঝড় উঠলো। আপনার রাস্তার ধুলো ভর্তি হয়ে গিয়ে পুরো একদম চক্কর দিয়ে কোথায় নিয়ে চলে গেল। হুজুর আমি কোথায় আছি বলতে পারবো না। নবী সুলাইমান বলতেছে, হো বাবা তুমি এখন সাগরের তলাতে মণিমুক্ত গম্বুজের ভিতরে রয়েছে। নবী সুলাইমান বলছে, বাবা কি খাও তুমি বলো। বলে, হুজুর আমার যখন ক্ষুধা লাগে আল্লাহর কাছে বলি, আল্লাহ কোথায় আছি বলতে পারবো না, কিছু তো শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এই গম্বুজের ভিতর থেকে একটা ডাল অটোমেটিক কায়দায় বার হয়, তাতে বিভিন্ন ধরনের ফল, যেটা মন চাই খাই, পেশাবও লাগে না, পায়খানাও হয় না, মনের ক্ষুধা তৃপ্তি না, ওই একটা ফলেতে মিটে যায়। জোরে বলো না সুবহানাল্লাহ। রুজির মালিক কে? ওই রুজির মালিক কে? নারে দেখবেন বলবেন, হুজুর এতক্ষণ তো আপনি কোরআন হাদিসের কথা বলেন, একটু বাস্তবে উদাহরণ দেন। হ্যাঁ উদাহরণ দেবো বাস্তবে। হ্যাঁ, সুনামি হয়েছিল কত সালে বাপ? কত সালে? এই দেখো
2004 কত সালে 26শে ডিসেম্বর 2004 সর্বপ্রথম যে জায়গায় পানি উঠেছিল নামটার হলো ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। কি নাম বললাম? জাকার্তা। এই জাকার্তার পাশে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেরা 12 বছর 10 বছর 8 বছরের বাচ্চারা সবক পাড়া আমক্তা পাড়া মোবারে পাড়া মুখস্থ করার জন্য ভোরের বেলা উজু করে সবাই উঠেছে। এমন সময় বিশাল বড় পানি ঢেউ এসে সবচেয়ে কোথায় চলে গেল। একটা 12 বছরের হাফেজে কোরআন ছোট্ট কোরআনটা নিয়ে বুক পকেটে রেখে আর উজু করতে গেছে, ওই ঘরে মানে পানির টনে তারে কোথায় চলে গেছে, বুক পকেটটা ধরে নিয়ে ভাসতে 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 চলে আসতেছে কোথায়? সাউথ আফ্রিকার সোমালিয়া দ্বীপ। কোন দ্বীপ বাপ? কোথায়? যারা আপনারা শিক্ষিত মানুষ এখন নেটের যুগ, মারবেন সোমালিয়া দ্বীপ কোথায়, ইন্দোনেশিয়া আর কোথায় সোমালিয়া। যে সোমালিয়া দ্বীপটা হলো সাউথ আফ্রিকা। এই সেই সোমালিয়া দ্বীপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম দিনের দাওয়াত যেখানে পৌঁছে দিয়েছিলেন তার নাম হলো সোমালিয়া দ্বীপ। যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল বললেন, বাবা সাহাবীরা লা ইউবাল্লিগু শাহিদাল গায়ব, তোমাদের কাছে যা আমি পৌঁছে দিয়েছি, যা পেয়েছো, যারা পায়নি তাদের কাছে পৌঁছে দাও। কিতাবে এসে যে সমস্ত সাহাবীদের ঘোড়ার মুখ যেদিকে ছিল, সোয়ারির মুখ যেদিকে ছিল, সেদিকে তারা চলে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে সোমালিয়া সাউথ আফ্রিকায় গিয়ে বলছে, বাবা সাহাবীরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, যে ব্যক্তি তোমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তোমরা জান্নাতে প্রবেশ করবে। সাউথ আফ্রিকার মানুষেরা যখন বলল যে কারা এসেছে, এরা এদের কথা আমরা বিশ্বাস করি না, তাই ওই সোমালিয়া দ্বীপে পাঠিয়ে দিয়েছে। এই সেই সোমালিয়া দ্বীপ যে দ্বীপে আপনার হিংসে সিংহের বাস, হায়নার বাস, অজগর সাপের বাস, চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একটা বিদায়ী ভাষণ দিয়েছিলেন। ইয়া আইয়ুহাল হাযারাত ওয়াস সিবাহ নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাযিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু মা কাতালনা। এই জঙ্গলে জন্তু জানোয়ারের দয়া, আমরা হলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। ফাইন্না নাযিলুনা, আমরা এখানে এসেছি সাউথ আফ্রিকার মানুষদের কাছে দিনের কলমার দাওয়াত পৌঁছে দিয়েছি। ওরা হতভাগা আমাদেরকে তাড়িয়ে তোমাদের ঢুকে দিয়েছে। আমরা এই দ্বীপে দিনের কলমার বাতি জ্বালাবো, তবে কাল সকাল পর্যন্ত তোমাদের সময় দিলাম। যদি তোমরা এখানে থাকো, তারপরের দিন সকাল যদি দেখতে পাই আমাদের তলোয়ার দিয়ে তোমাদের ঘাট দুটুকরো করে দেব। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, ইতিহাস সাক্ষী দেয় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে জঙ্গলের সিংহ বাচ্চা গালে করে নিয়ে জঙ্গল ছেড়ে দিয়েছে, হায়না বাচ্চা গালে করে নিয়ে জঙ্গল ছেড়ে দিয়েছে, অজগর সাপ তারা লাইন দিয়ে জঙ্গল ছেড়ে দিয়েছে। জোরে বলুন। এই সেই দ্বীপ যে দ্বীপে ওই বাচ্চা 12 বছরের হাফেজে কোরআন বসে রয়েছে। সারা জঙ্গলে পুরো কবর মনে করে 12 বছরের আপনার এই 12 বছরের হাফেজে কোরআন চিন্তা করছে কোথায় যাই, কি করি। কোন জনপালহীন শূন্য, মাঝে মাঝে সিংহের গর্জন, মাঝে মাঝে আপনার হায়নার গর্জন। গাছের উপরে উঠে 26শে ডিসেম্বর 8ই জানুয়ারি এই 12 দিন 11-12 দিন আল্লাহর বান্দা কাটাচ্ছে। 8ই ডিসেম্বর 26শে ডিসেম্বর এবার 8ই জানুয়ারি আমেরিকা থেকে একটা জাহাজ আসছে। আসার পরে বলছে দেখি কোন মানুষ কোথায় বসে আছে, কোথায় পড়ে আছে, কোথায় কি করে আছে দেখি। আল্লাহর বান্দা ওই 12 বছর হাফেজে কোরআন নিজের গায়ের জামাটা খুলে দিয়ে উন্নয়নের মতো উড়িয়ে দিয়েছে। ক্যাপ্টেন লক্ষ্য করে দেখছে ওখানে কোনো মানুষ মনে হয় বিপদে পড়ে আছে। জাহাজটা পাড়ে ঘিরে দিয়েছে। বাচ্চা ছেলেটিকে 12 দিন পরে যখন মানুষ দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে বেহুশ হয়ে পড়েছে। মাথায় পানি দিয়ে সেবা শুশ্রূষা করার পরে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? বাচ্চা ছেলেটি বলছে লা আদরি। কোন ভাষা বাবলা আদরি? কোন ভাষা? জোরে বলুন। আরবি ভাষা। তো আরবি ভাষা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আরবিকে ভালোবাসো, কারণ আমি রাসূল, আমার ভাষা হলো আরবি, কোরআনের ভাষা হলো আরবি, জান্নাতের ভাষা আরবি। আরবি ব্যক্তি একজন ব্যক্তিকে ডাকা হলো। ডাকার পরে জিজ্ঞাসা করা হচ্ছে বলো